না পেয়ে থাকো, এখন আমার কাছেও চলে এসেছো। একটা কথা পরিষ্কার করে বলো তো, তুমি এমন ধনীদের পার্টিতে এলেই বা কিভাবে? শান্ত হও আদ্রিতা, তুমি আমায় একটা কথাও বলতে দেবে না? আমি এই পার্টির জন্য একটা আমন্ত্রণ পত্র পেয়েছি। তুমি গরিব, অকার্যকর লোক, তুমি এমন একটা পার্টির ইনভাইটেশন কিভাবে পেলে যেখানে কোটিপতিরা আসে? জানো, এখানে একের পর এক কোটিপতি রয়েছেন। আমি এখানে একজন বিশেষ লোকের সঙ্গে দেখা করতে এসেছি। দয়া করে আমার সময় নষ্ট করো না, আর আমি এখানে তোমার সঙ্গে ঝগড়া করতেও চাই না। নীল এত তাড়াতাড়ি এত ব্র্যান্ডেড পোশাক পরলো কিভাবে? ওর কাছে এত দামি স্যুট এলো কোথা থেকে? নীল এলো কোথা থেকে? ওর আসল পরিচয় কি? সে কি শুধু একজন জামাই, নাকি দেহরক্ষীদের সঙ্গে ঘুরে বেড়ানো এক অভিজাত ব্যক্তি মিস্টার চৌধুরী? ব্যবসায়ীরা ওর চারপাশে ঘুরছে কেন? সবাই ওকে মিস্টার চৌধুরী বলে ডাকছে কেন? নীল কি সত্যিই এত ধনী? আর যদি তাই হয়, তাহলে সে এখনো গরিবের জীবন কাটাচ্ছে কেন? তুমি কোথায় যাচ্ছ? আজ বাবার মৃত্যুবার্ষিকী, তাই আমি একটু মন্দিরে যাচ্ছিলাম। যেতে পারি? এটা আমাদের মেয়ের দুর্ভাগ্য ছিল যে সে তোমাকে বিয়ে করেছিল। কিন্তু টন্তু কিছু না, আমার সঙ্গে কথা বলিস না। রান্নাঘরে যা, কাজ কর। জামাইয়ের সম্মান তো দূরের কথা, আপনি ওকে চাকরের থেকেও খারাপভাবে ব্যবহার করেছেন। নীলের বাবা মা ওর ছোটবেলায় মারা গিয়েছিলেন। তারপর থেকেই সে আপনার জাভেরি পরিবারের সঙ্গে ছিল। গাড়ি ধোয়া থেকে শুরু করে সব কাজ সে করত। কিন্তু অদ্রিতার বাবাই এমন শর্ত দেন যে অদ্রিতাকে তাদের বাড়ির চাকর অর্থাৎ নীলকে বিয়ে করতে হবে। অদ্রিতাও পরিবারের বাকিদের মতোই এই বিয়েতে খুশি ছিল না, কিন্তু মেয়ের সুখের কথা ভেবে নীলকে লিভ ইন জামাই হিসেবে বাড়িতে রাখা হয়। তাড়াতাড়ি ওঠো, আমি একটা খুব বড় পুজোর জন্য দেরি করে ফেলছি। আর ওখানে যদি তুমি আমার কাছে এসে নিজের স্বামীর অধিকার দেখানোর চেষ্টা করো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তাড়াতাড়ি চলো। হ্যালো নীল স্যার, আপনি এসেছেন। আমি ভেবেছিলাম আপনি হয়তো আমায় কোনোদিনই ক্ষমা করবেন না। আমরা আপনার বাবার মৃত্যুবার্ষিকীর পুজোর সব ব্যবস্থা করেছি। শহরের সব বড় পণ্ডিত আর ব্যবসায়ীদের পরিবার এখানে উপস্থিত। কিন্তু আপনি এসব আমার জন্য করছেন কেন? আর আমি আপনাকে ক্ষমা করবই বা কেন? নীল স্যার, আপনি আজও মজা করছেন। আমি বুঝতেই পারছি না এসব কি হচ্ছে। চলুন আমার সঙ্গে, আমি সব বুঝিয়ে দিচ্ছি। চলুন চলুন। ড্রাইভার, গাড়িটা বের করো, আর এই ব্যাগটা নিয়ে নাও, আমার ফ্লাইটের সময় হয়ে গেছে। এই ড্রাইভার কোথায় গেল? নীলকেও সকাল থেকে কোথাও দেখা যাচ্ছে না। কাজের সময় সবাই হাওয়া হয়ে যায়। যদি আজ দিল্লি ফ্লাইট মিস করি, তাহলে মন্ত্রীর সঙ্গে মিটিংটা আর হবে না, আর সরকারের সবচেয়ে বড় প্রজেক্টটাও হাতছাড়া হয়ে যাবে। ড্রাইভারের মা অসুস্থ, তাই ও যেতে পারবে না। আমি গাড়ি চালিয়ে তোমাকে এয়ারপোর্টে পৌঁছে দেব। কাজের সময় সবার অজুহাত মনে পড়ে। চলো। আদ্রিতা, তুমি কোথায় যাচ্ছ? দিল্লি যাচ্ছি। তুমি শুধু আমার জন্য আশীর্বাদ করো, যাতে মন্ত্রীর সঙ্গে আমার মিটিংটা সফল হয়।
আদ্রিতা বেটা, আমার আশীর্বাদ তো সব সময় তোমার সঙ্গে আছে।